প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল, আইসিটি শিক্ষক, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম। আজ আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আমি আলোচনা করতেছি। আজকের পাঠের শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলতে আমরা কি বুঝি? দৈনন্দিন জীবনে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বকে অস্বীকার করতে পারি না। এমনকি একটা মুহূর্ত আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া চলতে পারি না। এই যে দৈনন্দিন জীবনে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্বটা রয়েছে সেটাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে পুরো পৃথিবীটা আমাদেরকে হাতের মুঠোয় এনে দিয়েছে, যেই কারণে পুরো পৃথিবীটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্বগ্রাম। পুরো বিশ্বটাকে গ্রামে রূপান্তর করেছে। এই পুরো পৃথিবীটাকে একটা গ্রামে রূপান্তর করার কয়েকটা সেক্টর আছে, খুব গুরুত্বপূর্ণ সেক্টর। তার মধ্যে আজকে আমরা কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করতেছি। সর্বপ্রথম আমি আলোচনা করতেছি মোবাইল ব্যাংকিং নিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের মধ্যে সর্বপ্রথম যেই সেক্টরটা আছে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংটা কি? মোবাইল ব্যাংকিং বলতে আমরা বুঝি ব্যাংকের সকল কার্যক্রম আমরা ব্যাংকে না গিয়ে ঘরে বসে বা দোকানে বসে বা যে কোনো জায়গায় বসে মোবাইলের মাধ্যমে পরিচালনা করাকে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং। অর্থাৎ টাকা পয়সার লেনদেন সব কিছু আমরা মোবাইলের মাধ্যমে করব। তোমরা ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে অনেক কাজ করে ফেলেছ। যেমন দেখো, তোমরা বৃত্তি পাচ্ছ, সরকারের যে বৃত্তিগুলো পাচ্ছ সেই বৃত্তিগুলো কিসের মাধ্যমে আসছে? নিশ্চয়ই তোমাদের মোবাইলে আসছে। রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে যদি টাকা চলে আসে সেটাকে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং। একসময় কিন্তু মানুষকে ব্যাংকের কার্যক্রম, সেই অফিসে যেতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, সেখানে নমিনি দিতে হতো, অনেক লম্বা কাজ। আর অ্যাভেলেবেল ব্যাংকও ছিল না, অনেক দূরে দূরে যেতে হতো। আজকাল কিন্তু খুব সহজেই আমরা ঘরে বসেই সেই মোবাইল ব্যাংকিং, মোবাইলের মাধ্যমে ব্যাংকের সেবাটা পাচ্ছি। এই জন্য এটা করা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের দ্বিতীয় ধাপে আসছে অনলাইন আবেদন। অনলাইন আবেদনটা কি? তোমরা নিশ্চয়ই শুনবা, তোমাদের বাবারা, চাচারা, বড় ভাইয়েরা, বোনেরা বা দাদারা, তারা স্কুলে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গাতে ভর্তি হওয়ার সময় তাদেরকে হাতে লিখে সেখানে ফর্ম জমা দিতে হয়েছে, সেগুলো যাচাই বাছাই হয়েছে, তারপরে আবার ফলাফল দিয়েছে। এই যে একসময় নিজের হাতে লিখে দিতে হতো আবেদন ফর্ম, অনেক দূরে কষ্ট করে যেতে হতো, না হয় পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হতো। এই কষ্ট থেকে এখন বর্তমানে রেহাই দিয়েছে, সেটা হচ্ছে অনলাইন আবেদন। তুমি এখন জেএসসির ফর্ম ফিল আপ করতেছো, তোমাকে বোর্ডে যেতে হচ্ছে না, তোমার স্যারকে বোর্ডে যেতে হচ্ছে না, তোমার স্কুলে বসে বসে অনলাইনেই তোমার রেজিস্ট্রেশনটা করে ফেলতেছে। তুমি 9-এ ভর্তি হবা, অনলাইনে হবে। তুমি এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হবা, অনলাইনে হবা। অনার্সে ভর্তি হবা, সব কিছু অনলাইনে আবেদন করবা, অনলাইনে ফলাফল পাবা। এখন অনলাইনে সব কিছু হয়ে গেছে। শুধু দেশে না, দেশের বাইরেও তুমি এখন বিভিন্ন কিছু বিচার প্রসেসিং করো, অথবা তুমি এখন উন্নত
শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য তুমি যেতে চাচ্ছ বিভিন্ন দেশে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাও ওখানে গিয়ে করতে হবে না, তুমি এখন অনলাইনের মাধ্যমে করতে পারো। শুধু তা নয়, বিভিন্ন পরীক্ষার যেই ইয়াগুলো আছে, আবেদন ফর্মগুলো আছে, সেগুলো কিন্তু এখন অনলাইনেই হচ্ছে। এটাও তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটা ধাপ হলো অনলাইন ফলাফল। অনলাইন ফলাফলটা কি, এটাও তোমরা দেখে ফেলছো। যেমন দেখো, তোমরা পিএইচডিতে পাস করেছো, পাস করার সময় কি তোমার রেজাল্টটা কি তুমি স্কুল থেকে নিয়েছো? তোমাকে স্কুলে যেতে হয় নাই, তোমাকে বোর্ডে যেতে হয় নাই, তোমাকে উপজেলায় যেতে হয় নাই, দেখলা তোমাদের বাড়িতে তোমার রোল নাম্বারটা দিয়ে তোমার রেজাল্টটা তুমি পেয়ে গেছো। অথবা তোমার আশেপাশে যারা আছে, এখন কিন্তু ইজি, এখন সব ফলাফল কিন্তু অনলাইনে চলে আসছে। শুধু পড়ালেখার ক্ষেত্রে নয়, তুমি চাকরির ক্ষেত্রে চাকরির ফলাফলগুলো, তুমি চাকরির পরীক্ষা দিবা, সেখানে পরীক্ষা দিয়ে আসছো, ফলাফলটা তোমার অনলাইনে তোমার মোবাইলে চলে আসছে। তবে এইগুলো হচ্ছে এখন অনলাইন ফলাফল। এখন দেখো, তোমাদের বড় ভাইয়েরা বোনেরা যখন পরীক্ষা দেয় এসএসসি অথবা অনার্স মাস্টার যেগুলো দিচ্ছে, সেগুলো ফলাফল কিন্তু এখন অনলাইনে চলে আসছে, অনলাইন তোমার মোবাইলে চলে আসছে। এই জন্য তোমার বোর্ডে যেতে হয় নাই, কোথাও যেতে হয় নাই। এর পরবর্তীটা হচ্ছে এখন অনলাইন শপিং, আমাদের একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা তোমরা আগে দেখো না, কিন্তু ইদানিং দেখে ফেলেছো। এই গত লকডাউনে আমরা এই অনলাইন শপিংটা সবচেয়ে বেশি করেছি। অনলাইন শপিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমরা করেছি। কীভাবে করেছি? প্রায় সময় দেখা গেছে ঈদের সময় মার্কেট বন্ধ, কোরবানির সময় মার্কেট বন্ধ, আমার কোনো প্রয়োজনীয় কোনো কিছু কিনতে হচ্ছে, মার্কেট বন্ধ, কীভাবে কিনবা? এই যে লকডাউনের সময় অনেক উদ্যোক্তারা আছে, তারা ঘরে বসে একটা দোকান খুলেছে। তার দোকানটা কীরকম? সে ঘরে তার সব কিছু সাজায় রাখছে এবং মোবাইলের মাধ্যমে ছবি তুলে সেই ছবিতে দেওয়া হয়েছে তার রংটা কি, তার এটার কি কোন রয়া দিয়ে সুতা দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং এটার হাইট কত, ওয়াইট কত, প্রাইস কত, সব কিছু দেওয়া হয়েছে। দিয়ে এখন একটা ওয়েবসাইট খুলে ওই ওয়েবসাইটে কী করে দিচ্ছে, এগুলো সবগুলো আপলোড করে দিছে। এখন এই ওয়েবসাইটে ঢুকে তুমি তোমার ঘরে বসে তোমার পছন্দ মতো কাপড় দেখতে পারো, এবং দেখার পরে তুমি এখানে অর্ডার করতে পারো। অর্ডার করে তুমি যেখানে আসো সেখানে কিন্তু অনলাইনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাকে পৌঁছে দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে অনলাইন শপিং। একদিন দেখা যাচ্ছে হয়তো বা তোমাদের অনেক আত্মীয় স্বজনরাও দেখেছো অনলাইন শপিং করেছে, 3 পিস কিনেছে, শার্ট কিনেছে, জুতা কিনেছে, বিভিন্ন ঘড়ি কিনেছে, অনেক কিছুই। এখন অনলাইন শপিংটা সবচেয়ে জনপ্রিয়। তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তোমার দেখা যাচ্ছে একটা ফ্রেন্ড, তার বাড়ি হচ্ছে রংপুর, সে একটা ওইখানে অনলাইনে সব খুলেছে। এখন তোমার পছন্দ হয়েছে, এখান থেকে কিছু একটা জিনিস পছন্দ হয়েছে, তুমি অর্ডার দিয়েছো, সেইখানে পাঠিয়েছে। শুধু তোমার ফ্রেন্ড না, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি সহজে এখানে শপিং করতে পারো। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শপিংটা করতে পারো। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ই-টিকিট। ই-টিকিটটা কি? এক সময় কিন্তু মানুষকে ঢাকায় যেতে হলে, কোথাও যেতে হলে, বা দেশের বাইরে বা দেশের বিভিন্ন জায়গাতে যেতে হলে তাকে টিকিটের জন্য রেলওয়ের স্টেশনে যেতে হতো, না হয় বিমানের টিকিটের জন্য বিমান অফিসে যেতে হতো, এখানে লাইন ধরতে হতো। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরে টিকিট নিতে হতো। বর্তমানে ওই কষ্টটা এখন করতে হয় না, তুমি তোমার ঘরে বসে মোবাইলের মাধ্যমে তাদের ওয়েবসাইটে ঢুকে তুমি টিকিট সংগ্রহ করতে পারো। শুধু তাই নয়, তোমরা তোমাদের বাবারা চাচারা যারা একসময় বিদেশ গিয়েছিল আগে, বর্তমানে না, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবা তারা কিভাবে টিকিট সংগ্রহ করেছে। তারা টিকিটের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে শহরে পৌঁছে গেছে, লাইন ধরেছে ঘন্টার পর ঘন্টা টিকিটের জন্য। এখন সন্ধ্যায় এই চলে আসছে, অনেক সময় যে ফ্লাইট মিস করবে, ফ্লাইট যাবে না, এখন কি তার জন্য আবার লাইন ধরতে হয়েছে এরকম। এখন কিন্তু কিছুই করতে হয় না, তুমি ফ্লাইটে যাবা না, ওটা
করতে করতে পারতেছো, তোমার মোবাইলে করতে পারতেছো, আমি এটা ক্যান্সেল করতে পারলো, ইজি। এই কিছু সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো সবগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা গুরুত্ব বলতেছি, গুরুত্ব মানে এইগুলোর উপরেই গুরুত্ব, এইগুলোর উপর ভিত্তি করে তথ্য প্রযুক্তি আজকে এই পর্যায়ে। আরও অনেকগুলো ধাপ আছে, যেমন ই লার্নিং আছে, ই কোর্স আছে, আমরা এতগুলো পড়তেছি না, জাস্ট আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা গুরুত্বটা কী সেটা নিয়েই আলোচনা করতেছি। তবে আমরা এখানে বুঝে গেছি না, মোবাইল ব্যাংকিং সম্বন্ধে তোমরা নিশ্চয়ই বুঝেছো, অনলাইন আবেদন বুঝেছো, আবার অনলাইন ফলাফলও বুঝেছো, অনলাইন শপিংও বুঝেছো, ই টিকিটও বুঝেছো। এই যে সেক্টরগুলো নিয়ে আমরা কাজ করেছি, এই সেক্টরে কাজ করতে হলে কিছু ডিভাইসের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? কিছু ডিভাইসগুলো কী জন্য? এইগুলো কিন্তু নেট ছাড়া কখনো চলবে না, এগুলো সবগুলোতে ইন্টারনেটের সংযোগ লাগবে। কি লাগবে? ইন্টারনেটের সংযোগ লাগবে। তাহলে ইন্টারনেটের সংযোগ আমরা কোথায় দেব, কিভাবে দেব? আমরা সব কাজ করতেছি কোনো না কোনো কাজে, কোনো না কোনো একটা ডিভাইস নিয়ে, হয় মোবাইলে, না হয় ল্যাপটপে, না হয় ডেস্কটপে, যে কোনো একটা মাধ্যমে আমরা কাজগুলো করব। মোবাইল বলো, মোবাইল ব্যাংকিং বলো, অনলাইন আবেদন বলো, অনলাইন ফলাফল বলো, অনলাইন শপিং বলো, ই টিকিট বলো, সবগুলো আমরা কোনো না কোনো ডিভাইসের মাধ্যমেই করব। সেই ডিভাইসটা হতে পারে মোবাইল, সেই ডিভাইসটা হতে পারে ল্যাপটপ, সেই ডিভাইসটা হতে পারে ডেস্কটপ। তাহলে এই যে ল্যাপটপ, মোবাইল, তারপরে ডেস্কটপ, এই যে ডিভাইসগুলো আছে, তার ডিভাইসের সাথে নেটের কীভাবে সংযোগ দেওয়া হয়? এই নেটের একটা সংযোগ থাকতে হবে। যদি নেটের সংযোগ না থাকে তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো না। মনে করো আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমার আরেকটা কাজ আছে, আমার অনলাইন একটা শপিং, আমার শপ খুলেছে আমার একটা ফ্রেন্ড ঢাকায়, তাহলে ওর ল্যাপটপে একটা শপ খুলেছে, আমি এখান থেকে টাকা অর্ডার দেব, ও আছে ঢাকায়, আমি আছি আমিরাবাদে। তাহলে দেখো দুইজনের মাঝখানে একটা বিশাল একটা গ্যাপ, এই গ্যাপটার কারণে আমরা একজনের কাছে যেতে পারতেছি না, এই গ্যাপটাকে ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজটা আমরা কীভাবে করব? ক্লোজ করব শুধুমাত্র একটাই মাধ্যম, সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে আমরা দুইজনে এক হয়ে যেতে পারবো। তাহলে এই ইন্টারনেটটা কীভাবে সংযোগ দেব? আমরা ইন্টারনেট সংযোগ মোবাইলে দিতে পারি, ল্যাপটপে দিতে পারি, ডেস্কটপে দিতে পারি। তাই এই নেটটা দুইভাবে দেওয়া যায়, একটা হলো মডেমের মাধ্যমে দেওয়া যায়, আর একটা রাউটারের মাধ্যমে দেওয়া যায়। নেটের সংযোগ দুইভাবে দেওয়া যায়। কিভাবে? মডেমের মাধ্যমে এবং রাউটারের মাধ্যমে। মডেমটা তুমি তোমার ল্যাপটপে বা ডেস্কটপে সংযোগ দিতে পারো, তুমি যখন যেভাবে দিছো ঠিক তোমার ফ্রেন্ডটাও অন্য একটা ল্যাপটপও সে মডেম বা রাউটারের মাধ্যমে সংযোগ দিতে পারবে। মডেম বা রাউটারের মাধ্যমে যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে, তখন তুমি পুরো পৃথিবীতে তোমার হাতের মধ্যে চলে আসবে, তুমি যে কোনো কাজ করতে পারবা। শুধু এগুলো না, আরও অনেক কাজ আছে। মডেম বা রাউটার দুটার মাধ্যমে তুমি ইন্টারনেটের সংযোগ দিতে পারবা। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা হচ্ছে মোবাইল। এই মোবাইলটা কি? যদি তোমার মোবাইল থাকে তাহলে তোমার ল্যাপটপের দরকার নাই, রাউটারের দরকার নাই, তারপরে মডেমও দরকার নাই। তুমি মোবাইলে সব কিছু পেতে পারবা, কারণ আমরা জানি মোবাইলে কোনো না কোনো সিম ইউজ করতে হয়। সেটা রবি হতে পারে, সেটা গ্রামীণ হতে পারে, সেটা বাংলালিংক হতে পারে, সেটা ওয়ারিট হতে পারে। যে কোনো একটা সিম যখন তুমি ইউজ করবা, সেই সিমের সাহায্যে তুমি একটা নেটের সংযোগ নিতে পারো। যখন সিমের মাধ্যমে সংযোগ নিবা, তখন তোমাকে আর এক্সট্রা মডেম বা রাউটারের প্রয়োজন হবে না। সুতরাং আমরা এখন বুঝতে পেরেছি, তাহলে এই যে মডেম, রাউটার, ল্যাপটপ, এগুলোকে একসাথে বলা হচ্ছে উপাদান, অর্থাৎ প্রযুক্তির উপাদান। এটা কিসের উপাদান? প্রযুক্তির উপাদান। আমরা একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ করতেছি, একজনের সাথে একজনের যোগাযোগ করতে তথ্যের যোগাযোগ করতেছি, এবং তথ্য ও যোগাযোগ দুইটা, আমরা এখানে দুইটা ভাষা, একটা হলো তথ্য আর একটা হলো যোগাযোগ।
তথ্যের একটা প্রযুক্তি, যোগাযোগের একটা প্রযুক্তি। এই তথ্যের প্রযুক্তি এবং যোগাযোগের প্রযুক্তির মাধ্যম হচ্ছে কোনগুলো? মডেম, রাউটার, ল্যাপটপ, মোবাইল। এই উপাদানগুলোর কারণে, উপাদানগুলোর সাহায্যে আমরা আজকে পুরো পৃথিবীটা হাতের মুঠোর ভিতর নিতে পেরেছি। তাহলে আজকে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে মোটামুটি তোমরা বুঝেছো। তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেকগুলো সেক্টর আছে, তার মধ্যে আমরা 5টা সেক্টর নিয়ে আলোচনা করেছি। মোবাইল ব্যাংকিং, অনলাইন আবেদন, অনলাইন ফলাফল, অনলাইন শপিং, ই টিকিট। এই কাজগুলো করতে গেলে আমাদের কিছু উপাদান প্রয়োজন হচ্ছে, কিছু ডিভাইসের প্রয়োজন হচ্ছে। সেই ডিভাইসগুলো হচ্ছে কী কী? মডেম, রাউটার, ল্যাপটপ, মোবাইল। ঠিক আছে, আজকের মতো আমরা আর এগোচ্ছি না। আগামী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।